আজকে নিয়ে চলে এসেছি নোটে শাকের একটি রেসিপি। নোটে শাক দিয়ে আপনারা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেছেন, তবে আমি যেভাবে তৈরি করছি আশা করি আপনাদের এই রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগবে। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে প্রথমে 2 চামচ সাদা তেল নিয়েছি, তারপর এখানে লাল নোটেটা দিয়ে দিলাম। আর এখানে কোনো উপকরণ দেব না, একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু তেল দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেম কমিয়ে এই রান্নাটি অবশ্যই করবেন। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট ভালোভাবে ঢেকে রাখবো, এতে করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম। যেহেতু শাক এর কারণে লবণ ব্যবহার করিনি। এবারে আমি একটা হাতার সাহায্যে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি যে কাজটি করব, এখানে হাফ কাপ আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা দিয়েই আজকে তৈরি করব। মুগ ডালটা প্রথমে দিয়ে তারপর একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। যখনই হালকাভাবে ভেজে নেবেন তারপর আপনারা নামিয়ে নেবেন। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সিদ্ধ হবে না। আগে থেকে খেয়াল রাখবেন। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপর রান্নাটি করবেন। আমি এবার ঠান্ডা করতে দেব। এবার চলে যাব রেসিপি তৈরি করার জন্য। একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে 2টি দারচিনি দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, সাদা তেল। আপনারা সাদা তেল দিয়ে ব্যবহার করবেন, তাহলে ভাজাটা ভীষণ ভালো হয়। এরপর লঙ্কা দিয়ে দিলাম, টুকরো করে লঙ্কা। লঙ্কাটা কম বেশি ব্যবহার করবেন। এরপর রসুন বাটা দিয়ে তারপর ভেজে নিতে হবে। এই কাঁচা গন্ধটা ভালোভাবে ভেজে নেবেন, যাতে কাঁচা গন্ধটা না থাকে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে না। এরপর আমি দেখিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ। একটু গোটা গোটা এইভাবে কেটে নেবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গাজর একটু দিয়ে দিলাম, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবেন। একদমই লাল করে ভাজতে যাবেন না, তাহলে পেঁয়াজগুলি জড়িয়ে যাবে। এইভাবে একবার রান্নাটি করবেন, ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এইভাবে রান্নাটি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। প্রথমে তেলের মধ্যে দিয়ে শাকটাকে ভেজে নেবেন, তারপর এইভাবে রান্নাটি করবেন। এতটা টেস্টি হয় বন্ধুরা। একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম, যেহেতু আমি আগে লবণ দেইনি। লবণটা লাস্টে দেবেন। আর এর মধ্যে একটু ঝাল দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু শাক অল্প 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 করে আপনারা মশলা দিবেন। আর এখানে আমি ভেজে রাখা ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ। ডালটা আপনাদের দেখিয়ে দিলাম। তারপর ডালটি আমি ঢেলে দেব। ভেজে নিলাম যাতে এতে করে খুব সুন্দর একটা সেন্ট হয় আর খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে নেড়ে চেড়ে তারপর আমি 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে একবার করবেন। আপনারা বিভিন্ন ধরনের রান্না করেছেন বা বিভিন্নভাবে করেছেন, তবে এইভাবে রান্নাটি করে দেখবেন, এতটা টেস্ট হয় বন্ধুরা। এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম 8 থেকে 9 মিনিট। 8 মিনিট পরে আমি ফিরে এলাম আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে।
আর পেঁয়াজগুলি দেখলেন তো একটু ঘাঁটছে না। এইভাবে রান্না করে দেখবেন। একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণ ভালো। আর পেঁয়াজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, গোটা গোটা থাকবে। এর মধ্যে অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আপনারা ঢাকা দিয়ে রাখবেন। 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবেন। 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়েই রান্নাটি করে নেবেন, তাহলেই খুব সুন্দরভাবে ডালটি সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা যত সিদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে। এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। গরম গরম সার্ভ করে নেবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।